ছবি আসে একটু আসে আমরা ছাড়ি মাছটা ছাড়ার মুহূর্তটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের অনুষ্ঠান উদ্বোধন করতেছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। সেই ধারাবাহিকতা সারা দেশব্যাপী আজকে এই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান চলতেছে। আমাদের এখানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সবার সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের সবার যাদের জন্য আজকের প্রোগ্রাম, আমাদের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য চাষী এবং মৎস্যজীবীবৃন্দ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আমাদের স্লোগানেই আসলে আমাদের এই প্রোগ্রামের মূল বিষয়টি সুন্দর, অর্থাৎ আমাদের যে চাহিদার চেয়েও বেশি আমরা মাছ গ্রহণ করতে পারতেছি, করতে পারি, সেই উদ্দেশ্যে সেই আশাবাদ ব্যক্ত করে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই পাশে উপস্থিত আছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আজকে মৎস্য চাষী যারা উপস্থিত আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের বর্তমান সরকার এই মৎস্য চাষীদের জন্য প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো চাষি অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের সরকার বর্তমান প্রধানমন্ত্রী উনি অ্যানাউন্স করেছেন যে মৎস্য বীমা চালু করবে। মোজাম্মেল হক, টেকনিক্যাল অফিসার, আরডিআরএস বাংলাদেশ। রাজারহাট উপজেলার, তাহলে আমরা অবশ্যই মৎস্য দিক দিয়ে স্বনির্ভর। এখন বিষয়টা হচ্ছে এখানে আগত আজকের অনুষ্ঠানের যারা আছেন আমাদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিশেষ করে আমাদের মৎস্য অফিসার, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের প্রেস মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের মৎস্যজীবী ও মৎস্য চাষী যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো আসলে এই পক্ষটা বা যে কোনো একটা দিবস আমরা কেন প্রতিপালন করি, ওই দিবস বা পক্ষের ভিতরেই যে আটকে থাকবে বিষয়গুলো তা নয়, বরং আমরা বারবার আমরা যেন ভুলে না যাই পুরো বছরের কাজটাকে আবার রিনিউ করার জন্য, আবার নতুন উদ্দীপনায় ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা মূলত দিবস বা পক্ষ বা সপ্তাহ পালন করে থাকি। তো এখানে বিভিন্ন জনের বক্তব্য থেকে যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে আমি আরডিআরএস কে ধন্যবাদ জানাবো, এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ বলবো, কারণ এনজিও বেশিরভাগই দেখা যায় যে একই ধরনের কাজগুলো করে থাকে, একই ধাঁচে। তো আরডিআরএস যেহেতু মৎস্য বিষয়টাকে গুরুত্ব দিয়েছে বা এই সংক্রান্ত কাজ করছে, আমি একটা বিষয়ে আরডিআরএস এর সাথে পরে কথা বলবো, কিন্তু আমার কাছে হচ্ছে শুধু ট্রেনিং নয়, বরং আপনারা একটা ডাটাবেস তৈরি করবেন। এটা আমাদের উপজেলা প্রশাসন, আমাদের মৎস্য দপ্তরের সাথে মিলে আপনারা একটা ডাটাবেস করবেন, মোট কতটি পুকুর আছে, কতটা কি আছে, এবং যে যে বিষয়গুলো একটা শর্ট অ্যানালাইসিস করবেন। সেই শর্ট অ্যানালাইসিস থেকে এটাকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সেটা দেখবো।